আইপিএস রেখা সিং তার ভাইয়ের বুলেট বাইকে চড়ে বন্ধুর বিয়েতে যাচ্ছিলেন। কোনো সরকারি গাড়ি নেই কোনো সিকিউরিটি গার্ড, একেবারে সাধারণ মানুষের মতো। বয়স প্রায় ৩০ বছর, চেহারা শান্ত হলেও আত্মবিশ্বাসে ভরপুর। দেখতে সাধারণ কোনো মেয়ে বলে মনে হচ্ছিল। আইপিএস রেখা সিং যখন হাইওয়েতে পৌঁছান তখন দেখেন সামনে পুলিশের ব্যারিকেড লাগানো। কয়েকজন পুলিশ সদস্য রাস্তায় দাঁড়িয়ে গাড়ি পরীক্ষা করছেন। সবার সামনে ইন্সপেক্টর অশোক রানা দাঁড়িয়ে আছেন, ইউনিফর্মে, পুরো দম্ভের সাথে। ইন্সপেক্টর অশোক রানার রেকর্ড খুবই খারাপ ছিল। তার বিরুদ্ধে অনেকবার ঘুষ নেওয়া এবং ভুয়া চালান কাটার অভিযোগ জমা পড়েছিল। কিন্তু তার শ্বশুর একজন বড় বিচারক হওয়ায় তার বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এখন তিনি যে মহিলাকে থামাতে যাচ্ছিলেন তার কোনো ধারণা ছিল না যে এই মহিলা তার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। আইপিএস রেখাকে কাছে আসতে দেখে ইন্সপেক্টর অশোক রানা হাত তুলে ইশারায় থামতে বলেন। তার কণ্ঠে ছিল ধমক, আরে ও মেয়ে, বাইক সাইড কর। রেখা কোনো দ্বিধা ছাড়াই বাইকটি পাশে দাঁড় করিয়ে দেন। ইন্সপেক্টর কঠোর কণ্ঠে জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছিস? রেখা শান্ত স্বরে উত্তর দেন, আজ আমার এক বন্ধুর বিয়ে, সেখানেই যাচ্ছি। অশোক রানা আগে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, তারপর বললেন, আচ্ছা তো মহোদয়া দাওয়াত খেতে যাচ্ছেন, কিন্তু হেলমেট কোথায়? হেলমেট কি তোর বাবা এসে পড়াবেন? আর বাইকও খুব জোরে চালাচ্ছিলি। তোর সৌন্দর্য দেখে আমার তো চালান কাটতে মন চাইছে না, কিন্তু কি করব, ডিউটি তো ডিউটি, বাধ্য হয়েই চালান করতে হবে। এই বলে তিনি চালানের বই বের করেন। রেখা বুঝতে পারেন যে চালান তো শুধু একটা অজুহাত, তার উদ্দেশ্য খারাপ, আসল ব্যাপারটা অন্য কিছু। তিনি শান্তভাবে বলেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। এটা শুনে ইন্সপেক্টর কঠোর স্বরে বলেন, ও ম্যাডাম, আমাদের আইন শেখাবেন না, পুলিশ আমরা, তুমি নও। নিয়ম কানুন আমাদের খুব ভালো জানা আছে। রেখা শুধু চুপচাপ তাকে দেখতে থাকেন। তখনই অশোক রানা রাগে জোরে চিৎকার করে বলেন, তুই এভাবে শুনবি না, তোকে আইন শেখাতে হবে। পরের মুহূর্তেই ইন্সপেক্টর অশোক রানা হঠাৎ তার গালে সজোরে একটি থাপড় মারেন এবং গর্জন করে বলেন, খুব প্রশ্ন করিস? পুলিশ যা বলবে তা চুপচাপ শোনা উচিত। রেখার মাথা এক মুহূর্তের জন্য নড়ে যায়, কিন্তু তিনি নিজেকে দ্রুত সামলে নেন। তার চোখে এখন রাগের তীব্র শিখা স্পষ্ট দেখা যাচ্ছিল। অশোক রানা অট্টহাসি হেসে তার সঙ্গীদের বলেন, এখনও এর অহংকার যায়নি, মনে হচ্ছে একে ভালোভাবে শিক্ষা দিতে হবে। তখনই এক কনস্টেবল এগিয়ে এসে বলেন, সাহেব, একে থানায় নিয়ে যাই, সেখানেই এর সব অহংকার দূর করে দেব। ইন্সপেক্টর সম্মতি দেন, হ্যাঁ, থানায় নিয়ে চলো, সেখানেই বুঝবে পুলিশের সাথে কিভাবে কথা বলতে হয়। এটুকু বলেই একজন কনস্টেবল এবং ইন্সপেক্টর রেখার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন, চল, জিপে বোট। রেখার রাগে নিজের হাত ঝটকা দিয়ে সরিয়ে দেন এবং কঠোর কণ্ঠে বলেন, এই সব করার সাহসও করবেন না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল